এখন আর ওই ডায়লগ নাই, এখন নতুন ডায়লগ। এখন যা বলবো সব ডাইরেক্ট, কথা বলে ঠিক না? যা আছে কপালে হবে কাল সকালে, কথা বলে ঠিক না? মুমিন আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে। একটু অপেক্ষা করেন, খালি আলোচনা শুরু করি। মনের ভিতরে অনেক কথা জমে আছে, আজকে আপনাদের সামনে খুলে খুলে বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভয় আছে আর ভয় আছে আমার ভাই। রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জোরে থেকে টানে না, কাছে যাওয়া লাগে কেন? একটু নিচু করে দাও। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বাড়ে বাড়ে জ্বালবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে, কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজা গড়ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বাদর, কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বাদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান से এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী নাটোর জেলা সদর থানার অন্তর্গত করোটা কেন্দ্রীয় শাহী জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ মঈনুদ্দিন মোল্লা, আল্লাহ পাক তার এই গোলাপকে হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, আপনাদের প্রিয় নেতা, চমৎকার বক্তব্য রেখেছেন জনাব আলহাজ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আল্লাহ পাক তার এই গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়ে দান করুন, জনগণের খেদমতের জন্য ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহিম নেওয়াজ, জনাব খন্দকার আবুল কাশেম। আল্লাহ পাক তার এই গোলামদের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়ে দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত অতিথি হিসেবে অনেকের নাম রয়েছে, সকলের জন্য দোয়া করছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সবাইকে কবুল করুন, জোরে বলুন আমিন। সার্বিক তত্ত্বাবধানে জনাব আলহাজ মোহাম্মদ রওশন আলী পরামানি, আল্লাহ পাক তার এই গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়ে দান করুন, সকলে বলুন আমিন। যাদের সুপারিশে আজকের এই প্রোগ্রামটা নিয়েছি, আপনাদের এই গ্রামের কৃতি সন্তান জনাব আব্দুর রশিদ এসপি মহোদয়, আল্লাহ পাক তার এই গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়ে দান করুন, সকলে বলুন আমিন। পাশে উপস্থিত অ্যাডভোকেট জনাব জাহাঙ্গীর আলম, আল্লাহ পাক তার এই গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়ে দান করুন, দ্বীনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কিরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তের যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জনাবে আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ। নাটোরের মানুষ অনেক চালাক, শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নেয়, কথা বলেন ঠিক না?
আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটাই বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আসতে কারণ নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাইতাম, কিছুদিন আগেও ভিতরে যেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো, ওখানে আগে প্রথম সবক দিত, হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, কথা বলেন। এরপরে মঞ্চে আসার পরে বলতো হুজুর, আবারও কিছু বুদ্ধিজীবীর আগমন ঘটতো, এরা সে বলতো হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না। মোটামুটি আমরাই এলাকায় সব। এখন কি আর ওই বুদ্ধিজীবীদের দেখা যায়? জোরে বলেন, দেখা যায়? এখন কোরআনের মাহফিল উন্মুক্ত। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর ওই ডায়লগ নাই, এখন নতুন ডায়লগ। এখন যা বলবো সব ডাইরেক্ট, কথা বলে ঠিক কি না? যা আছে কপালে হবে কাল সকালে, কথা বলে ঠিক কি না? মুমিন আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে? একটু অপেক্ষা করেন, খালি আলোচনা শুরু করি। মনের ভিতরে অনেক কথা জমে আছে, আজকে আপনাদের সামনে খুলে খুলে বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভয় আছে আর ভয় আছে? আমার ভাইয়েরা যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে কর্ণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের পতাকার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার মুক্ত করার জন্য, জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এই দেশের 1523 জন মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে তোলেন, পুরুষের মতো হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত সোজা করেন। লিল্লাহি তাকবীর। আর সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে?
এই নাটোরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় গোলাম, তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খায় না। আমিও দিচ্ছি, সবাই দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। সবাই দেন, সবাই দেন, সবাই প্রাণ ভরে দান করেন। মহিলা প্যান্ডেল আছে, মা বোনেরা বসে আছেন, মা আপনাদের বেশি করে দান করা দরকার। আমি জানি নাটোরের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে আরো বেশি করে দান করা, তৌফিক দান করা। জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার সেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা, তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার হাতে 5,000, 10,000, 2,000, 1,000 এরকম যারা দান করবেন, মেহেরবানি করে তাড়াতাড়ি দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন পকেটে হাত দেন, তাড়াতাড়ি করে আমি গুনাহগারে হাতে দেন। আমি দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে, সবাই প্রাণ ভরে দান করবেন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2,000, 5,000, 10,000 তারা দেবেন। সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব। কত? আচ্ছা এগুলো পরে। সবাই প্রাণ ভরে দান করেন, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ভাই দেন, আমার হাতে দেন। কারা দেবেন তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব। কষ্ট দেব না, রাত অনেক গভীর হয়েছে। মেহেরবানি করে সবাই দান করেন। বাবাজি, বাবাজি, এই যে মুরব্বি, মুরব্বি কই যান, কই যান? জরুরি, আচ্ছা ঠিক আছে যান, আবার আসবেন তো ইনশাআল্লাহ, আমি কিন্তু দেখে রাখবো। জি জি জি, আচ্ছা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এই মুরব্বি মুরব্বি বলাও সমস্যা, আপনারা আবার কি বোঝেন না। এই দেশের যুবক গো, কঠিন যুবক। আহা, ঠিক আছে বসেন, বসেন। কই যাবেন? সবাই একটু মেহেরবানি করে বসেন। ভাই তাড়াতাড়ি দেন। আমার হাতে 5,000 টাকা দেওয়ার মতো, 2,000, 1,000 দেওয়ার মতো যারা আছে তাড়াতাড়ি দেন, সময় কম। মোহাম্মদ শাহাবুদ্দিন নাম, বাপের বেটা মত করছে একখান কাম, নগদে 1,000 টাকা। জোরে বলেন মারহাবা। দান করেছে 1,000 টাকা। দুনিয়া খেরাতে রাই কোন কোন ঠেকা, মনে পড়ে চুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও করোনার আলো। টাকার মধ্যে রাইছিয়া আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা। জোরে বলেন মারহাবা। মতিউর রহমান মতি ভাই, নগদ 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দান করেছে 5,000। দোয়া করি বারবার, আল্লাহ দানটা কবুল করেন, পরদারে শামিল করেন। এদের ছেলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। আল্লাহ তাআলা এ দানের বিনিময়ে কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সাথে একই জান্নাতে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই আমার হাতে যারা দিবেন তাড়াতাড়ি দেন। আর যারা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে কালেকশন করতেছেন পুরুষ প্যান্ডেলে, মা বোনদের ভিতরে সবাই সমস্ত টাকাগুলো নিয়ে মঞ্চে জমা দেবেন। আবার কেউ নিজের মনে করে বাড়ি নিয়ে যায় না, শোনো ভাই, আল্লাহর ঘরের টাকা আপনারা মেহেরবানি করে জমা দেবেন। আমার এলাকায় এক মসজিদের সভাপতি, দীর্ঘদিন সভাপতি ছিল, বুঝতে পারছেন তো, উনি 6 লাখ টাকা মসজিদ থেকে এদিক সেদিক করছে। কথা কি বুঝছেন?
তো মানুষজন যা বলতেছে ভাই মসজিদ আমরা ভেঙে ফেলে দিছি, ছাদ ঢালাই করবো, তো তোমার কাছে আল্লাহর ঘর মসজিদে 6 লাখ টাকা পাই, তো টাকাটা দাও। কই মসজিদ কার ঘর? কয় আল্লাহর ঘর। কয় আমি কার বান্দা? কয় আল্লাহর বান্দা। তো আল্লাহর ঘরের টাকা আল্লাহর বান্দা খাচ্ছে, কিসের আবার দেওয়া লাগবে? কি বাটপার চিন্তা করে, মসজিদের টাকা যারা মারিয়ে খায় এরা মানুষ? কথা বলেন এরা মানুষ? এরকম কিন্তু আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। এরকম করবেন না, সবাই প্রাণ ভরে দান করুন। ভাই নগদে বাকিতেও দেন, যে হুজুর আমি 1000 টাকা দেব আল্লাহর ঘর মসজিদের জন্য। এই বিশাল আয়োজন করতে গিয়ে কোটিপতির ভাইদের অনেক খরচ হয়েছে, 10 লাখি একের বোঝা। সবাই একটু দান করেন বাজান, দিনটা উজাড় করে দান করেন। আমি জানি আপনারা অনেক দান করেন, আলহামদুলিল্লাহ, আরো বেশি করে দান করেন, আল্লাহ তাওফিক দান করেন, জোরে বলেন আমিন। অনেকের মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে বাজান, মা বেঁচে থাকলে ফল ফুট কিনে খাওয়াইতেন, ওই টাকাটা দেন। ওই 500 টাকা 1000 টাকা দেন, এখন তো ফল কিনতে গেলে 2000 টাকা নিচে হয় না। দেন না বাজান, দিলটা নরম করে দেন। সময় কম, আপনার আলোচনায় চলে যাব, কষ্ট দেব না। আসেন আমার হাতে 500 টাকা 1000 টাকা 2 4 5 10 হাজার যারা দেবেন আসেন, আমি গুনাহগার হাতে দেন, মুসাফির মানুষ, দিল থেকে দোয়া করে দেব। আল্লাহ পাক যেন আপনাদের এই দানগুলো কবুল করেন। এই দানের বিনিময়ে দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আসেন 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 বাজান গো আমার, আসেন 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 দরদিরা আমার, দিয়ে ধন বজায় মন কেড়ে নিতে কতক্ষণ, নদীরে কুল ভাঙে কল করেন। এই তো নদীর খেলা, সকাল বেলার টাকাওয়ালা তুই ফকির সন্ধ্যা বেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায়া দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। রিজভী আহমেদ, জেনারেল অফিসার, সোনালী ব্যাংক, আল্লাহ তোমার গোলাম দান করেছে 3000 টাকা, বাকি দেয় না জানো ফাঁকি। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো, এই দানে সুরেখার লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। নাম হলো মোহাম্মদ ওলি হোসেন, পরাটা উত্তর পাড়া, করছে বাবা কাম সারা, নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো, এই দানে সুরেখার লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেবে আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ বলে আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। তাহলে আল্লাহর ঘর পবিত্র ঘর মসজিদ, সেখানে আমাদের দান করা দরকার আছে না নাই? এই মসজিদ থাকবে যতদিন, কবরে বিকাশ হয়ে সব পৌঁছাবে ততদিন। অনেকে ভাবতেছেন হুজুর আমার তো বিকাশ খোলা নাই, ফেরেশতারা বিকাশ খুলে দিন, কথা কয় না। যতদিন ওই মসজিদ থাকবে ততদিন আপনার কবরে আর সব পৌঁছাবে, কথা বলে ঠিক কি না? ইমাম মুয়াজ্জিমের হাত তুলে বলবে আল্লাহ এই মসজিদের ইট বালু রড সিমেন্ট জায়গা জমি দিয়ে যারা সহযোগিতা করেছে আজকে অনেকেই কবরে চলে গেছে, আল্লাহ আজকে তাদের কবরে একটু সব পৌঁছায় দাও। এই যে দোয়া করবে 10 দিন করতে করতে 2 দিনের দোয়া কবুল হতে পারে, কথা বলে ঠিক কি না? আরে দোয়া করতে করতে আপনার জাহান্নামের আগুন আল্লাহ নিভায়া দিতে পারে। এটা কি শাকেরা বেগম নাকি? হ্যাঁ তাই তো দেখতেছি, শাকেরা বেগম তার মা বাবার জন্য দোয়া আছে 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আমার একজন মহিলা মা, উনি 2000 টাকা দিয়েছেন, তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তার মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন, বেঁচে থাকলে সুস্থতার সহিত হায়াত দান করেন, জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা তোমার বান্দি দান করেছে 2000 টাকা, দানটা কবুল করো, বরদানে শামিল করো, এতে রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আসেন আসেন দরজিরা আমার, দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। বাবা তাড়াতাড়ি দাও, সময় নাই। আর কেউ আছে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওনারা কিছু বলবে? আছে আছে, হ্যাঁ জাহাঙ্গীর ভাই, নাই কেউ দেওয়ার মতো? আর এই যে বিশেষ অতিথি অনেক মানুষের নাম দেখি, হ্যাঁ প্রবাসী মহসিন আলী, বাবার জন্য দোয়া চাইছেন, প্রবাসী 1000 টাকা মধ্যে 2000 টাকা বাকি, মাশাআল্লাহ। কি নাম? মহসিন আলী। মহসিন আলী, কথার মধ্যে নজরত আলী, 2000 বাকি, নগদ 1000, মোট 3000 টাকা, জোরে বলেন মারহাবা। প্রবাসী বিদেশে থাকে, আল্লাহর গোলাম, আল্লাহ তোমার গোলামের দান কবুল করো, তার হায়াত বাড়ায় দাও, রুজি রোজগারে বরকত দাও, বেশি বেশি টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠানো তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সময় বড় কম, ফুরিয়ে আসতেছে আমার দম, বেশিক্ষণ দেরি করা যাবে না, আমরা আলোচনায় চলে যাব, আর কষ্ট দেব না। যারা দরদিরা দিবেন 1 মিনিট 1-2 মিনিটের মধ্যে দিয়ে দেন, আমরা আলোচনায় চলে যাব। ইনামুল হক ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাই ভান্দায় যায়, নগদে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা বাবাকে বড় মহব্বত করে, আরে বাবার পাগল, কেমন বাবাকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? বাবার প্রতি আমাদের মহব্বত ভালোবাসা আছে না নাই? বাবা বাইসে আছে না কবরে?
কবরে। আহারে, ইস, যে বাবা হারাইছে সে জানে কত বড় মায়ের জিনিসটা হারাইছে। মা বাবা সন্তানদের জন্য বট বৃক্ষ, যতদিন থাকে ছায়াটা ঠিক থাকে, চলে গেলে ছায়াবিহীন পৃথিবী। কথা বলে ঠিক না? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। জোরে বলেন মারহাবা। খারাপ লাগে? যারা বাবা হারাইছে তাদের অন্তরে মায়া লাগে, যাদের বেঁচে আছে তারা তো বুঝতেছেন না। রিজাউল করিম রেজা ভাই দক্ষিণ পাড়া 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। নাম হলো রিজাউল করিম, বাপের বেড়ার মতো করছে একখান কাম। নগদ বাকি না নগদ? এটা বাকি 10,000। 10,000 তাহলে সাইডে বাকি লিখে রাখেন, পরে আবার আপনার থেকে বুঝে নেব। আচ্ছা ঠিক আছে। রিজাউল করিম ভাই বাকি 10,000 টাকা। আল্লাহ কবুল করো, বরদানে শামিল করো। এখানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। ইসরাফিল আবার আসমান থেকে কখন নামছে? ও এলাকা ইসরাফিল না, এখন অত বাসি নিয়ে থাকার কথা। আচ্ছা ইসরাফিল ভাই 1,000 টাকা বাকি, দেয় না যেন ফাঁকি। আল্লাহ কবুল করেন, বড়দানে শামিল করেন। এজন্য ইসরাফিল লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। সমন মোল্লাপাড়া 1,000 টাকা বাকি, কাসিম মোল্লাপাড়া 2,000 টাকা বাকি। জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার গোলামদের দান কবুল করো, বড়দানে শামিল করো। এজন্য ইসরাফিল লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আসেন আসেন দরদিরা আমার, দিয়া ধন বসে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর একুলো ভাঙে ওকুলো করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকির সন্ধ্যাবেলা। নাম হলো জনি, ফেরেশতার হুর, জান্নাতের হুরে না, তাকে নিয়ে করবে টানাটানি। নগদ 1,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ জনি ভাই দান কবুল করেন, বড়দের শামিল করেন। আল হাজরা ও সোনালী কথার মধ্যে না জোরাত আলী যাই না একেবারে খালি। লাল বাজার 5,000 টাকা বাকি। জোরে বলেন মারহাবা। একটু জিকির করেন লা ইলাহা। চলেন আলোচনা যায়, আর কষ্ট দেব না ভাই। সবাই বসেন, 12:30 পর্যন্ত আলোচনা চলবে। একটু মেহেরবানি করে বসেন। অনেকে জরুর সারার জন্য হয়তো যাচ্ছে, তাই না? আর যদি বলেন না হুজুর 12টা, তাহলে আমি 12টায় ছেড়ে দেব। আর যদি বলেন না 11:30, আমার আরো ভালো। সারা রাত বেটা ঠিক আছে, বসেন, দেখি তো কতক্ষণ পারেন আপনারা। রিফাত আকন্দ ভাই 2,000 টাকা মা বাবার জন্য দোয়া শেষে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। নগদ 2,000 টাকা। হ্যাঁ রিফাত ভাই দান আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। একটু জিকির করে লা ইলাহা। কারো জবান যেন বন্ধ না থাকে। আল্লাহর কালেমার জিকির করতে সমস্যা আছে? এলাকায় জিকির করলে মামলা হয়, জেলে দেয়, রিমান্ডে নেয়। সেই দিন কি আর আছে? টুপিদারি ধরে দেখলেই যে ধরে নিয়ে যাবে সেই দিন আর নাই। জঙ্গি অপবাদ দিবে সেই দিন নাই। কথা বলে ঠিক কি না? দিল পাল্টাই। সেই জন্য একটু প্রাণ খুলে আল্লাহর শুকরিয়া আদায় করেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে
এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আল আমিন নগদ 1500 টাকা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন। রাজীব নগদ 1500 টাকা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন। সভাপতি বাজান কিছু কি বলবেন নাকি যা বলছে আগেই বলছে? উনি তো দিয়েই বরাবর না, ময়নাদিন সাহেব দিয়ে দিছে তো নাকি? ওনার ওয়াইফ মারা গেছে ফেব্রুয়ারি।